We've been talking for an hour, we just can't find the end. We won't understand each other. I wonder how it feels to fall asleep and love the one that's next to me. I don't know why I'm stuck around with you. I've been Please subscribe our channel and press the bell icon to get more videos like this. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টবাট। আমি অলোকেশ তোমাদের সঙ্গে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের যে রান্নার রেসিপি সেটা হলো বেগুনের চপ। বেগুনের চপ সবাই পছন্দ করে কম বেশি, যারা আমরা বিকেলে নাস্তায় বা টিফিনে আমরা খেয়ে থাকি। বেগুনের চপ আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, আর বেগুনি খেতেও খুব ভালো লাগে। বেগুনি আমরা অনেক সময় খিচুড়ির সঙ্গেও খেয়ে থাকি। তো বন্ধুরা, বেগুনি কী করে তৈরি করব সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তোমরা অনেকেই হয়তো কম বেশি জানো, আমরা আজকে একটু রাস্তার স্টাইলে তৈরি করব কী করে বেগুনিটা তৈরি করা যায়। বেগুনি তৈরি করতে আমাদের এখানে একটু লম্বা সাইজের বেগুন নিতে হবে, আর বেগুনগুলোকে খুব পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে। আমরা এখানে যতটা পেরেছি পাতলা করে নেবার চেষ্টা করেছি, তোমরা চাইলে এর থেকেও বেশি পাতলা করতে পারো। যত পাতলা করবে তত কিন্তু বেগুনিগুলো ভালো হবে এবং বেগুনটা ইজিলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভিতরটা। তো বন্ধুরা, এরপর আমরা বেগুনির বেটারটা তৈরি করে নেব। আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। এবার আমরা বেগুনির বেটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমরা এখানে বেসন নিয়ে নেব। আমি এখানে 500 বেসন নিচ্ছি। আমি বেগুনি প্রায় 30 থেকে 40টা মতো তৈরি করব। আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে পুজোর জন্য। তোমার একদম তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো, যেরকম তোমরা তৈরি করবে 5টা বা 10টার জন্য। আমরা এরপর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে নেব আমরা একটুখানি বেকিং সোডা। এরপর আমরা সবগুলো উপাদানকে একসঙ্গে ভালোভাবে একটা হুইস্কারের সাথে মিশিয়ে নেব। আমরা উপাদানগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। এভাবে তোমাদের আস্তে আস্তে ব্যাটারটিকে মিশিয়ে নিতে হবে, আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি একসঙ্গে বেশি জল দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। এরপর আমরা এই ব্যাটারটির মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণ হলো এতে করে বেগুনির কোটিংটা একটু মুচমুচে হবে এবং একটু ক্রাঞ্চি ভাব থাকবে। আমাদের ব্যাটারটি ভালো করে হয়ে গেছে প্রায়। তোমাদেরকে ব্যাটারটি মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আর ব্যাটারটির ঘনত্বটা একটু তোমরা দেখে নাও, ঠিক এরকম টাইপের হবে। খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও নয়। আজকে আমাদের বেগুনির পরিমাণ বেশি বলে আমাদের এখানে ব্যাটারটির পরিমাণটাও বেশি রয়েছে। বন্ধুরা, আমরা বেগুনিগুলো এবার ভেজে নেব। তার জন্য আমরা একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমরা এখানে রিফাইন অয়েল ইউজ করছি। আমরা এখানে ব্যাটারের মধ্যে আমাদের বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে ভালো করে আমাদের এই বেসনের ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে। এরপর আমরা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা চেষ্টা করবে ডুবো তেলের করার জন্য, তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ফুলে উঠেছে তেলের মধ্যে। তার মানে আমাদের যে বেটারটা তৈরি করেছিলাম খুব সুন্দরভাবে করা হয়েছে। তোমাদের অবশ্যই বেটারটিকে রেখে দিতে হবে 30 মিনিট থেকে 1 ঘন্টার সময়ের জন্য। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, তেলটা যখন ভালো করে ফুটবে তারপরে কিন্তু তোমরা এই বেগুনিগুলো এর মধ্যে দিয়ে দেবে। বেগুনিগুলোকে বাদামি কালার করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। দেখতে খুব সুন্দর হয়েছে। আর বেগুনিগুলোকে তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতো রাখতে হবে, কারণ বেগুনগুলোকে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমরা যদি তুলে নিই তাহলে কিন্তু বেগুনগুলোকে ভালোভাবে সেদ্ধ হবে না। এরপর আমাদের প্রায় হয়ে এসে বেগুনিগুলো, এরপর আমরা তুলে নেব। আমাদের বেগুনি তৈরি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি একটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা মচমচে হয়েছে, দেখলে বুঝতে পারবে টেক্সচারটা।
তোমরা চাইলে এভাবে বিকেলে তৈরি করে নিতে পারো বেগুনি, বা কোনো যদি অনুষ্ঠান বাড়ি থাকে খিচুড়ির সঙ্গে তৈরি করতে পারো। আর এই বেগুনি তোমরা চাইলে মুড়ির সঙ্গে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো এবং আমাদেরকে জানাতে ভুলবে না কেমন হয়েছে খেতে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।